আসসালামু আলাইকুম। আজ আমি খুবই সহজ এবং অল্প সময়ে একটি চমৎকার রেসিপি শেয়ার করব। দেখুন ঘরে থাকা চাল দিয়ে কত সহজে চমৎকার একটি রেসিপি তৈরি করা যায়। এমনি রান্না করার চাল নিয়ে নিয়েছি আমি এখানে, প্যাকেটের চাল এটা। দেখুন এখানে আমি এক বাটি চাল নিয়ে নিয়েছি। এবার আমি একটি বোলে ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। চালের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। দেখুন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে চালটাকে মেখে নেব লবণের সাথে, যাতে করে চালটার সাথে একটু লবণটা মাখানো হয়। দেখুন আমি মেখে নিলাম। এটাকে 1 থেকে 1.5 মিনিট রাখার পরে চালটার গায়ে পানিটা কিন্তু একবারে মিশে গেছে। এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। চলে যাচ্ছি চুলোর কাছে। চুলো একটি প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। কিছুটা পরিমাণে তেল আমি দিয়ে নিয়েছি। এটাকে আমি গরম করে নেব। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করতে হবে। খেয়াল করে দেখুন। চুলোর আঁচ মিডিয়ামে রেখে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। খেয়াল করে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে আসতেছে। তেলটা অবশ্যই ভালোভাবে গরম হতে হবে। এটাই এই রেসিপির টিপস। দেখুন তেলটা কিন্তু ভালোভাবে গরম হচ্ছে। এই পর্যায়ে আমি অল্প কিছুটা চাল দিয়ে এটাকে চেক করে নেব। দেখুন অল্প একটু চাল নিয়ে নিয়েছি আমি, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে মুড়িগুলো ফুটে উঠছে। মুড়ি হয়ে গেছে চালগুলো একবারে সাথে সাথেই। দেখুন এই পর্যায়ে চুলোর আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটাকে করতে হবে। দেখুন আমি একে একে তুলে নিচ্ছি। এখানে আমি অল্প কিছুটা তেল দিয়ে চেক করে নিয়েছি। এবার আমি আরও একটু বেশি চাল দিয়ে নিচ্ছি। দেখুন এ পর্যায়ে আমি একটু বেশি চাল দিয়ে ভেজে নেব। দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কত চমৎকারভাবে চালগুলো থেকে মুড়ি হয়ে গেল। দেখুন এটি তৈরি করা খুবই সহজ আর খেতেও দারুণ হয়। খুব সহজ এটি তৈরি করা। দেখুন গরম তেলের মধ্যে এভাবে চাল ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে মুড়ি। দেখুন এটাকে আমি তুলে নিচ্ছি। এটা আরও তাড়াতাড়ি তুলতে হবে। লালচে কালার এসে গেছে। দেওয়ার সাথে সাথেই তুলে নিতে হবে, তাহলে আর লালচে হবে না, খুব সাদা দগদগে থাকবে। দেখুন দেওয়ার সাথে সাথে মুড়িগুলো চাল থেকে মুড়ি হয়ে যাচ্ছে। খুব সহজ তৈরি করা আর খেতেও দারুণ হয়। গরম তেলের মধ্যে চাল দিয়ে এত চমৎকার একটি মুড়ি তৈরি হয়, না দেখলে অনেকেরই অজানা থাকতো। খুব সহজভাবে তৈরি করা যায় আর খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন একইভাবে আমি মুড়িগুলোকে ভেজে নিচ্ছি। কত সহজভাবে তৈরি করা যায় এরকম একটি রেসিপি। সন্ধ্যায় বা বিকেলের নাস্তা চায়ের সাথে দারুণ হয় এইরকম মুড়ির রেসিপি। আপনারাও বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সহজে এরকম মুড়ি তৈরি করে নিতে পারেন যে কোনো সময় বাসায় বসেই। একইভাবে আমি পুরো চালগুলো দিয়ে মুড়ি তৈরি করে নিলাম। দেখুন বৃষ্টির সন্ধ্যায় এরকম মুড়ির একটি রেসিপি, আর যদি হয় চা, তার সাথে আর কি চাই। একইভাবে চালগুলো থেকে আমি মুড়ি ভেজে নিলাম। দেখুন এই যে কত সহজে এরকম পারফেক্ট মুড়ি তৈরি করা যায় বাসায় থাকা উপকরণ দিয়েই। দেখুন যে কোনো চাল দিয়ে এটি তৈরি করা যায়। আমি তো আমার বাসায় যে চালটাই ছিল তা থেকেই তৈরি করে নিয়েছি। দেখুন এটা বোঝাই যাচ্ছে না যে ঘরে তৈরি করা চাল দিয়ে এরকম মুড়ি তৈরি করে নেওয়া যায়। বিশ্বাসই হবে না নিজের কাছেই। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে মুড়িগুলো। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে নিয়মিত পাশে থাকবেন।
আমি এবার দেখিয়ে দিচ্ছি এটা কেমন তৈরি হয়েছে। দেখুন, এটা মাশাআল্লাহ চমৎকার হয়েছে। কিন্তু এটা দেখেই বুঝতে পারছেন। আপনারাও এভাবে বাসায় তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এরকম মুড়ি পেলে পুরনো স্মৃতি মনে পড়ে যাবে, পুরনো দিনের কথা। দেখুন কত সুন্দর চমৎকারভাবে পারফেক্ট বাসায় তৈরি মুড়ি তৈরি করে নিলাম। খেতেও মাশাআল্লাহ দারুণ হয়। আপনারাও ট্রাই করে দেখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।